ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনুশীলনী 1.6-এর 3 নং প্রশ্নের সমাধান। 3 নং প্রশ্নে বলছে গুণফল নির্ণয় করো। তো গুণফলের ক্ষেত্রে এখানে রয়েছে 0.218 গুণ 3। তো এই দশমিকের গুণগুলো করার ক্ষেত্রে আমাদের খুবই সহজ একটি নিয়ম হচ্ছে আমরা দশমিক ছাড়া আগে সংখ্যাটিকে গুণ করে নিব। তো এখানে দশমিক যদি আমরা উঠিয়ে দিই তাহলে হয় 218 এবং এখানে 3, তারপর আমরা হিসাব করে দশমিক বসিয়ে দেব। তো এবার দেখি 218 সঙ্গে 3 গুণ করলে কত হয়। আমরা এখানে করতে পারি 218 সঙ্গে 3 গুণ করে দিব দশমিক ছাড়া। 3 8 হয় 24-এর 4, হাতে আছে 2, 3 1 3 আর 2 হবে 5, হাতে রইল হাতে কিছু নেই, তো 3 2 হবে 6, 654। তো এখানে আমরা প্রথমে লিখে নেব 654। তো এবার আমাদের কাজটি হলো দশমিকের ডান দিকে যতগুলো অঙ্ক থাকবে এগুলো হিসাব করা। এখানে দশমিকের ডান দিকে 1 2 3টি অঙ্ক রয়েছে, তাই ডান দিক থেকে 3 অঙ্ক বামে এসে আমরা দশমিকটি দিয়ে দিব, তাহলে এটির গুণফলটি হবে। এখানে হবে 1 2 3 অঙ্ক পরে এখানে দশমিক দিয়ে দিব। তো আমরা এখানে 0.654 দিলে হবে, আবার এখানে একটি শূন্য দিলে হবে। এটি হচ্ছে আমাদের প্রথম প্রশ্নটির গুণফল। এবার দেখব আমরা দ্বিতীয় প্রশ্নটিতে রয়েছে 0.33 গুণ 0.02 অথবা 0.02 গুণ 0.18। তো এটির ক্ষেত্রে আমরা যে কাজটি করব, এখানে চিন্তা করব যে দশমিক নেই, তাহলে যে সংখ্যাগুলো হয় 33 2 এবং 18। তো 33 2 এবং 18 যদি আমরা গুণ করি, প্রথমে আমরা এই দুইটিতে গুণ করব। 33 আর 2 যদি আমরা গুণ করি হয় 66 এবং 18 গুণ করে দিব। তো এখানে যদি 66 এবং 18 আমরা গুণ করি তাহলে কি হয়, তো 6 8 48 হবে 8, হাতে রইল 4, আবার 6 8 48 আর 4 হবে 52, এখানে হবে 52। একটি অঙ্ক গিয়েছে একটি শূন্য, তারপর 1 দিয়ে 66কে গুণ করলে 66কে 66। তো এবার যোগ করে দিব 8 এখানে 8 এখানে 11, তো হচ্ছে 1188। তো আমরা এখানে লিখব 1188। এবার আমরা দশমিকগুলো হিসাব করব, অর্থাৎ দশমিকের ডান দিকের অঙ্কগুলো হিসাব করব। এখানে রয়েছে একটি অঙ্ক, দুইটি অঙ্ক, এখানে রয়েছে দুইটি অঙ্ক, 4টি 5টি 6টি, অর্থাৎ দশমিকের ডান দিকে 6টি অঙ্ক আছে, তাইলে 6 অঙ্ক পরে আমাদের দশমিকটি দিতে হবে। তো আসলে এটি এখানে হবে না, আমি একটু নিচে লিখে নিচ্ছি 1188। তো 6 অঙ্ক ডান দিক থেকে আমরা 6 অঙ্ক বামে এসে দশমিক দিয়ে দিব 1 2 3 4, তো 4টি তারপর শূন্য দিয়ে পূরণ করে দিব 5 6। এবার আমরা দশমিকটি দিয়ে দিব, তো এখানে শূন্য দিলেও হবে আবার না দিলেও হবে। তো এটি হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কটির গুণফল। এবার দেখব তৃতীয় অঙ্কটিতে কি রয়েছে। তৃতীয় অঙ্কটিতে রয়েছে 0.0754 গুণ 1000। তো এটির ক্ষেত্রে আমরা ঠিক একই কাজটি করব, দশমিক ছাড়া গুণ করে দিব, তারপর আমরা হিসাব করে দশমিকটি দিয়ে দিব। তো এখানে হবে 1000 আর এখানে হচ্ছে 754। 754 সঙ্গে 1000 যদি আমরা গুণ করি তাহলে কি হয়, তো এখানে 1000 রয়েছে 3টি শূন্য, প্রথমেই আমরা ডান দিকে 3টি শূন্য বসিয়ে দিব, তারপর 1 দিয়ে 754কে গুণ করলে 754কে 754। এবার আমরা হিসাব করে দশমিকটি দিয়ে দিব। দশমিকের ডান দিকে এখানে রয়েছে 1 2 3 4টি অঙ্ক, তাই ডান দিক থেকে 4 অঙ্ক পর দশমিক দিয়ে দিব 1 2 3 4, এখানে হবে দশমিকটি। তো এটির উত্তর হবে 75.4। তো শূন্য বললে হবে আবার না বললেও হবে। তারপর দেখি আমরা 4 নং অঙ্কটিতে। 4 নং অঙ্কে রয়েছে 0.05 গুণ 0.007 গুণ 0.0003। তো এটির ক্ষেত্রে আমরা একই কাজ করব, দশমিক ছাড়া গুণ করে দিব। তো দশমিক ছাড়া এখানে 5 এখানে 7 এবং এখানে 3, কত হয় 5 7 35, 35 আর 3 গুণ করলে কত হয় 35 গুণ 3, 3 5 15 5, হাতে রইল আমাদের 1, 3 3 9 আর 1 হবে 10, 105। তো প্রথমে লিখবো আমরা 105। এবার আমরা হিসাব করব যে দশমিকের ডান দিকে কত অঙ্ক রয়েছে। এখানে রয়েছে 1 2 3 4 5 6 7 8 9, 9টি অঙ্ক, তাই 9টি ডান দিক থেকে 9টি অঙ্ক পরে অঙ্ক বামে এসে আমরা দশমিকটি দিয়ে দিব 1 2 3, আর বাকিগুলো শূন্য দিয়ে পূরণ করে দিব 4 5 6 7 8 9। এবার এখানে হবে দশমিক, তারপর আমরা শূন্য দিলে হবে, আবার এভাবে রেখে দিলেও গুণফলটি হবে। তো এই অঙ্কটির গুণফল হবে 0.00, অর্থাৎ 1 2 3 4 5 6, 6টি শূন্য দিয়ে 105। তো এটি ছিল মূলত অনুশীলনী 1.6-এর 3 নং এর গুণফলগুলোর সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে পেজটিকে ফলো করে রাখবেন। আর যদি সম্পূর্ণ অধ্যায়ের সমাধান পেতে চান অবশ্যই কমেন্টে দেওয়া ইউটিউব লিঙ্কে ক্লিক করবেন। ধন্যবাদ সকলকে।